রাজকন্যা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতো, তরকারি তুলে আনতো, উনুনে ভাত রান্না করত, ঘরের সমস্ত জিনিস যেখানকার যা সেখানে গুছিয়ে রাখতো, আর পরিষ্কার ঘরে বিছানা পেতে দিত। দাদারা এমন গোছানো সংসার পেয়ে ভারী আনন্দে সকলে মিলে মিশে দিন কাটাতে লাগলো। একদিন ছোট রাজপুত্র রাজকন্যা মস্ত এক ভোজের আয়োজন করলো। বাবা, এ তো দেখছি একেবারে এলাহি কাণ্ড। ভাত, ডাল, শুক্তো, মাছের কালিয়া, মাংস, পোলাও, চাটনি। কি ব্যাপার বোন? কোনো ব্যাপারই নয়। আসলে আজ আমার দাদাদের মন ভরে একটু খাওয়ানোর ইচ্ছে করলো, তাই তো ছোট দাদা আর আমি দুজনে মিলে এই আয়োজন করলাম। এইবার খেয়ে বলো তো কেমন হয়েছে। এরই মধ্যে এক কাণ্ড ঘটল। রাজকন্যার হঠাৎ করে মনে পড়ল, এই রে, বাড়ির পিছনের দিকের বাগানে যে 12টা লিলি ফুল ফুটেছে সেগুলো তো দাদাদের খাবার আগে দেবো ভেবেছিলাম। যাই, ঝটপট ফুলগুলো তুলে নিয়ে আসি। রাজকন্যা ফুল তুলতে ছুটল বাড়ির পিছনের বাগানে। যেই সে একটি একটি করে ফুল ছিঁড়তে লাগলো, অমনি এক একটি ভাই এক একটি দাঁড় কাক হয়ে উড়ে যেতে লাগলো। আর সাথে সাথে সেই কুটিরও বাগানে অদৃশ্য হয়ে মিলিয়ে গেল। বেচারা রাজকন্যা দেখলো সে বনের মধ্যে একা দাঁড়িয়ে আছে। এসব কি হলো? এই কুটিরটা কোথায় উধাও হয়ে গেল? আর আমার দাদারা কোথায় গেল? রাজকন্যা এদিক ওদিক তাকাতেই হঠাৎ তার চোখে পড়ল তার সামনে এক বুড়ি দাঁড়িয়ে রয়েছে। এ তুমি কি করলে বাছা? ওই ফুলগুলো কেন ছিঁড়লে? ওই ফুলগুলো ছিল তোমার ভাই, আর তোরা ফিরবে না। সারা পৃথিবী খুঁজলেও তুমি কোনো উপায় পাবে না, শুধুমাত্র একটি ছাড়া। কি সেই উপায়? বলুন আমাকে। সে যে বড় কঠিন উপায়। 7 বছর তোমাকে বোবা হয়ে থাকতে হবে। কথাও কইতে পারবে না, হাসতেও পারবে না। 7 বছর পূর্ণ হবার এক মুহূর্ত আগেও যদি তুমি একটিও কথা বলো তো তোমার দাদাদের আর তুমি বাঁচাতে পারবে না। আমি পারবো। আমি আমার ভাইদের মুক্ত করতে পারবো। আমি পরবর্তী 7 বছর কোনো কথা বলবো না, কথা দিলাম। এরপর রাজকন্যা 7 বছরের জন্য প্রতিজ্ঞা করলো সে না কোনো কথা বলবে, না হাসবে। এমন করেই বেশ কিছুদিন কাটতে থাকলো। হঠাৎ একদিন সেই বনে